আরবের সেই মরুময় প্রাচীন শহরের বুকে আসলামের নাম ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। মানুষ তার নাম সরাসরি উচ্চারণ করতেও ভয় পেত। আড়ালে আবডালে কেউ বলতো আসলাম কসাই, কেউ বলতো রক্তপিপাসু, আবার কেউ দীর্ঘশ্বাস ফেলে বলতো আল্লাহর গজব। তার ক্ষমতা ছিল এক বিষাক্ত মাকড়সার জালের মতো, যা পুরো শহরকে অদৃশ্যভাবে বেঁধে রেখেছিল। যেই সেই জালে সামান্য নাড়া দিত, তার পরিণতি হতো ভয়াবহ। আসলামের উত্থান ছিল ধূমকেতুর মতো। যৌবনের শুরুতে সে ছিল তার বাবার ছোট্ট ঘোড়া রাস্তাবলের একজন সাধারণ উত্তরাধিকারী, কিন্তু তার চোখে ছিল সাম্রাজ্য গড়ার নেশা। সে দ্রুতই বুঝে গিয়েছিল সততার পথ দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ, কিন্তু জুলুমের পথ মসৃণ এবং দ্রুত। তার প্রথম শিকার ছিল তারই এক বৃদ্ধ চাচা, যিনি শহরের সবচেয়ে বড় খেজুর বাগানের মালিক ছিলেন। আসলাম রাতের আধারে কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে চাচার বাগানে আগুন লাগিয়ে দেয় এবং এমন পরিস্থিতি তৈরি করে যেন চাচা ভাবতে বাধ্য হন যে তিনি অভিশপ্ত। এরপর আসলাম সাহায্যের হাত বাড়িয়ে নামমাত্র মূল্যে সেই বাগান কিনে নেয়। এই ছিল তার পাপের পথে প্রথম সফল পদক্ষেপ, যা তার ভেতরের পশুটাকে আরও হিংস্র করে তোলে। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। সে এক ভয়ঙ্কর চক্র তৈরি করেছিল। তার দলে ছিল শহরের সবচেয়ে ধূর্ত কিছু ব্যক্তি, একজন যে ভুয়া দলিল তৈরিতে পারদর্শী, একজন যে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিনের আলোকে রাত প্রমাণ করতে পারত, এবং একদল সশস্ত্র লোক যারা তার ইশারায় যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত ছিল। তারা দুর্বল কৃষকদের জমি কেড়ে নিত, সৎ ব্যবসায়ীদের বাজারে একঘরে করে দিত এবং এতিমদের সম্পদ কৌশলে আত্মসাৎ করত। শহরের বিচারক তার প্রাসাদে নিয়মিত দাওয়াত পেতেন এবং রক্ষী বাহিনীর প্রধান ছিল তার মাসোহারার উপর নির্ভরশীল। ফলে আসলামের বিরুদ্ধে করা প্রতিটি অভিযোগ বাতাসের সাথেই মিলিয়ে যেত। তার প্রাসাদটি ছিল শহরের সর্বোচ্চ টিলার উপর, যেন এক উদ্ধত দৈত্য পুরো শহরের দিকে তাকিয়ে হাসছে। সেই প্রাসাদের ভেতরে পাপের এমন কোনো রূপ ছিল না যার চর্চা হতো না। প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসত শয়তানের দরবার। মদের স্রোত, নর্তকীদের উন্মত্ত নাচ আর অট্টহাসির আড়ালে চলত মানবতাকে ধ্বংস করার নিত্য নতুন পরিকল্পনা। এই অন্ধকারের সিংহাসনে আসলামের রানী ছিলেন তার স্ত্রী বিলকিস। তিনি ছিলেন শহরের সবচেয়ে সম্মানিত আলেমদের একজনের কন্যা। রূপে, গুণে, জ্ঞানে অনন্যা ছিলেন তিনি। বিয়ের পর আসলামের আসল রূপ দেখে তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনি এই প্রাসাদকে জাহান্নামের নমুনা বলে মনে করতেন। তার দিন কাটত জায়নামাজে আর রাত কাটত আল্লাহর দরবারে চোখের পানি ফেলে। তিনি শুধু একটিই দোয়া করতেন, হে আল্লাহ, তুমি ফেরাউনকে পথ দেখানোর জন্য মূসাকে পাঠিয়েছিলে। আমার এই স্বামীর জন্য না হয় আমাকেই কবুল করে নাও, তাকে হিদায়ত দাও, নয়তো আমাকে তুলে নাও। তাদের একমাত্র পুত্র 10 বছর বয়সী বিলাল এই দুই বিপরীত মেরুর মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছিল। সে তার বাবাকে দেখত এক দানব হিসাবে, যাকে সে প্রচণ্ড ভয় পেত, আর মাকে দেখত এক দুঃখী পরী হিসাবে, যার নীরব কান্না তার শিশু মনকে ক্ষতবিক্ষত করত। সে প্রায়ই তার মাকে জিজ্ঞেস করত, মা, আল্লাহ কি বাবাকে ভালোবাসেন না? বিলকিস কোনো উত্তর দিতে পারতেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন। আসলামের জীবন ছিল এক উত্তাল অন্ধকার সমুদ্রে দিকচিহ্নহীন এক অভিশপ্ত জাহাজের মতো, যার নাবিক নিজেই অহংকারের ঝড়ে পাল ছিঁড়ে কম্পাস ভেঙে উল্লাসে নৃত্য করছে, পতনের অপেক্ষায়। এক গ্রীষ্মের দুপুরে আকাশ থেকে যেন আগুন ঝরছিল। মরুর তপ্ত বাতাস আর সূর্যের প্রচণ্ড তাপে পথঘাট জনশূন্য। আসলাম তার সবচেয়ে তেজি আরবি ঘোড়ায় চড়ে শহর থেকে একটু দূরে তার নতুন দখল করা বিশাল খেজুর বাগান পরিদর্শনে যাচ্ছিল। তার মেজাজ ছিল সপ্তমে চড়ে, কারণ আগের রাতে তার কোষাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা চুরি হয়ে গিয়েছিল এবং তার সবচেয়ে বিশ্বস্ত প্রহরীকেই সে সন্দেহ করছিল। রাগে ক্ষোভে তার শরীর জ্বলছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করছিল চোরকে খুঁজে বের করে তাকে শহরের মাঝখানে জীবন্ত পুঁতে ফেলবে, যাতে ভবিষ্যতে কেউ তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস না পায়। ঘোড়া ছুটিয়ে চলার পথে হঠাৎ তার চোখ পড়ল পথের মাঝখানে। ধুলোর ওপর উবু হয়ে বসে একটি ছোট্ট শিশু কাঁদছে। শিশুটির নাম ছিল জায়েদ, বয়স আনুমানিক 6। সে ছিল এক এতিম শিশু যে তার বিধবা মায়ের সাথে থাকত। তার মা অন্যের বাড়িতে কাজ করে যা পেতেন তা দিয়েই তাদের সংসার চলত। সেদিন তার মা তাকে 2টি শুকনো রুটি আর 2টি খেজুর দিয়ে বলেছিলেন, বাবা, একটি তুমি খেও আর অন্যটি রেখে দিও, যদি ক্ষুধা পায় পরে খেও। জায়েদ একটি খেজুর খাওয়ার পর অন্যটি তার ছোট্ট জামার পকেটে যত্ন করে রেখেছিল।
কিন্তু দৌড়ানোর সময় কোনোভাবে তা ধুলোয় পড়ে গিয়েছিল। আসলামের চোখে এই দৃশ্যটি ছিল চরম বিরক্তিকর। তার মাথায় তখন হাজারো স্বর্ণমুদ্রার হিসেব ঘুরছে, আর এই সামান্য শিশু 1 পয়সার খেজুরের জন্য পথ আটকে রেখেছে। সে ঘোড়া থেকে নেমে এমনভাবে শিশুটির সামনে দাঁড়ালো